বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার, আর তাতে করে মুখ পুড়ল রাজ্য সরকারের। বাংলায় নতুন শিল্প আসে না, পুরনো শিল্প রাজ্যে থাকে না, এই অভিযোগ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এমন তুলনা করে প্রায়শই সরব হয়। বিশেষত বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার শিল্প পরিস্থিতি খারাপ বলে দাবি করে বিজেপি। এবার সেই বিষয়ে আরও বড় তথ্য প্রকাশ্যে আনতে চায় রাজ্য বিজেপি। সেই লক্ষ্যেই দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, গত 5 বছরে কত সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। সেই প্রশ্নের জবাবে মঙ্গলবার কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে, 2019 সাল থেকে এখনও পর্যন্ত বাংলা ছেড়ে কতগুলি সংস্থা নিজেদের স্থায়ী ঠিকানা অন্য রাজ্যে নিয়ে গিয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে যে ওই সংস্থাগুলির মধ্যে 37টি শেয়ার বাজারে নথিভুক্ত। বিজেপি সাংসদ শ্রমিক ওই বিষয়ে মোট 4টি প্রশ্ন জমা দিয়েছিলেন সংসদে। তিনি জানতে চান, 2019 থেকে 24 এই 5 বছরে কত সংস্থার ঠিকানা বদলে বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে, এর মধ্যে শেয়ার বাজারে নথিভুক্ত কতগুলি সংস্থা এবং সেগুলি কোন কোন ক্ষেত্রের। তৃতীয় প্রশ্ন ছিল, ওই সংস্থাগুলির পশ্চিমবঙ্গ থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার কারণ হিসেবে কি কি জানিয়েছে। চতুর্থ প্রশ্নে শ্রমিক জানতে চেয়েছিলেন, এই বিষয়ে মন্ত্রক কি কি পদক্ষেপ করেছে যাতে পশ্চিমবঙ্গে শিল্প সংস্থাকে নিয়ে আসা যায়। সব প্রশ্নের জবাব দিয়েছেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা। প্রথম দুটি প্রশ্নের উত্তরের সংখ্যায় হিসেব দিলে মন্ত্রী শেষ দুটির ক্ষেত্রে সেইভাবে জবাব দেননি। তিনি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ভারতের কোম্পানি আইনের 13(4) ধারা অনুযায়ী যে কোনো সংস্থায় তাদের ঠিকানা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারে। কি কি কারণে হস্তান্তর তা জানিয়ে মন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনিক থেকে কাজের সুবিধা এবং অসুবিধার জন্য অনেক ঠিকানা বদল হয়েছে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা, পরিচালন খরচ এবং পরিচালনার সুবিধার মতো কারণও দেখিয়েছে অনেক সংস্থা।